রেডি আছিস তো? হ্যাঁ আপু। আমি কিন্তু একদম কাছাকাছি। আচ্ছা আচ্ছা আপু। আচ্ছা আমি বাসার কাছাকাছি এসে তোকে ফোন দিচ্ছি, তুই আচ্ছা আচ্ছা থাকিস। আপু, তাড়াতাড়ি চলে আসো। ভাইয়া আপু, কেমন আছো তুমি? ভালো। আব্বু মুখ কি করে? আব্বু নামাজ পড়তেছে, আম্মু রান্না করে। কে কোন ঘরে? আব্বু বেডরুমে আর আম্মু হচ্ছে কিচেনে। ওকে চল এখন আমরা যাবো। তুমি একটু দাঁড়াও, আমি ব্যাগগুলো নিয়ে নিই। কুইক কুইক কুইক, আস্তে করে ব্যাগ করে। দাও দাও, আমার কাছে দাও। ওকে আস্তে কথা বল। আচ্ছা আচ্ছা, আমি আগে তুমি ঢুকো, আমি আসছি। কি রান্না করছো আম্মু? মা, আনিলা, মা, মা কখন আসলি? হ্যাঁ, এখনই? আমাকে জানালি না কেন মা? আচ্ছা মা, তোমাকে জানালে কি এই সারপ্রাইজটা দিতে পারতাম নাকি? এই যে ফাজিলটা ভিডিও করতেছে, তুইও জানতি না? হ্যাঁ, আস্তে কথা বলো, এবার বাবাকে সারপ্রাইজ দেওয়ার পালা। ও। ওকে السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة. আমার জন্য কি দোয়া করলে আব্বু? তুই আব্বু কোত্থেকে আসলি, কিভাবে আসলি মা? এখনই আসলাম। কেমন আছো আব্বু? ভালো আছি মা। কিভাবে আসলি, কোনো কিছু জানালি না তো? আনিলার মা, হ্যাঁ আনিলার মা। একবার ডাক শুরু করলে আর থামেই না। কি হয়েছে এত ডাকাডাকি? বাজারের ব্যাগটা দাও। বাজার কিচ্ছু লাগবে না, ফ্রিজে সব আছে। কি বলছো? আমার মেয়ে 4 বছর পরে দেশে ফিরেছে, ওকে কি ফ্রিজের জিনিস খাওয়াবো নাকি? হ্যাঁ, ওকে তো প্রতিদিন আমরা টাটকা জিনিস খাওয়াবো। ফ্রিজের জিনিসে তুমি একদম হাত দেবে না। যাও ব্যাগ নিয়ে আসো। ওরে বাবা, যে কয়দিন মেয়ে থাকবে সব দিনে কি টাটকা বাজার আনবে? ইয়েস, দরকার হলে তাই আনবো। দেরি করো না, আচ্ছা যাও। দেই। কই দাও। আরে দেই তো বাবা। চুপ করে আছিস কেন? কথা বল। আচ্ছা তোর কি মনে হচ্ছে আমার খুব ভালো লাগছে? অবুঝ বালকের মতো কেন করছিস? শোন, সেম ব্যাপারটা তো আমার সাথে হতে পারতো। আমার স্কলারশিপ হলো না, তোরটা হয়ে গেল। তখন কি আমি এরকম করতাম বাচ্চাদের মতো? আরে
হ্যালো। হাই। কি করিস? অফিসে। তুই? এই তো, কি খবর তোর? চলছে আর কি, অনেকদিন পর। তুইও তো নক দিস না। জবে ঢোকার পর এত বিজি হয়ে গেছি, কি আর বলবো। আচ্ছা, তোর বাসা কি আগেরটাই আছে? হ্যাঁ, কেন? এমনি। এমনি তো না, কাহিনী কি বল। তোর জন্য একটা গিফট পাঠাবো। আরে হঠাৎ গিফট কেন? গিফট কি মানুষ প্রতিদিন দেয়? হঠাৎই তো দেয়। তপু একটু এদিকে আসেন তো। এই বসটাকে, পরে কথা হবে। ওকে। মা, বাড়তি কৌতূহল একদম দেখাবি না, চুপচাপ থাকবি। ও তো অক্সফোর্ডে পিএইচডি করে ওখানে টিচার হবে ভাবছে। কোন সাবজেক্ট ছিল? পলিমার কেমিস্ট্রি। ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? ময়মনসিং ক্যাডেট কলেজ। আপনি ঠিক বলছেন তো? আমি নিজে কত নিয়ে গিয়েছি। কিন্তু ময়মনসিং ক্যাডেট তো মেয়েদের কলেজ। হে যাচাই কিছু বাড়তি ভালোর জন্যই, ঠিক যেমন ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। এবার বাড়তি কৌতূহলের পিএইচডিটাও করে ফেল। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। কতদিন পর যে শান্তিমতো খাচ্ছি। খা মা, আরাম করে খা। ওখানে কি না কি খাস কে জানে। তোমার মেয়ে ওখানে খায় চিজ বার্গার, হটডগ, এগুলা। ও কি না খেয়ে থাকে নাকি? এগুলি খেলে পেট ভরে? না মা, আমি তো ওখানে একাই রান্না করতাম, কিন্তু তোমার মতো করে তো আর রান্না করতে পারতাম না। এবার তোকে সব শিখিয়ে দেব। থাকছিস তো কিছুদিন? আছি মাসখানেক, তারপর যেয়ে ওখানে চাকরিতে জয়েন করব। প্রথম চাকরি, তাই তোমাদের দোয়া নিতে এসেছি। কি চাকরি এটা? এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে, অস্ট্রেলিয়ার ব্রাঞ্চে আছি আমি। আচ্ছা, তোর তো রেজাল্ট ভালো, দেশে চলে আসলেই পারতি। করি কিছুদিন চাকরি, তারপর যদি ভালো না লাগে তখন চলে আসব। আচ্ছা আচ্ছা, তপুর খবর কি রে? তুই যাওয়ার পর তো ওর মুখটা একবারও দেখলাম না। আছে ভালোই, চাকরি করে। বিয়ে শাদী করেছে? না, করবে কিছুদিন পর। তপু, আমি কাল চলে যাব। যা, কে নিষেধ করেছে জানা? আচ্ছা, আমার স্কলারশিপ হওয়াতে তুই কি একটুও খুশি হসনি? আমি ভালো কিছু করি, আমার স্বপ্নগুলো সত্যি হোক, এটা তুই চাস না? বাচ্চাদের মতো কেন কাঁদছিস তপু? তপু,
ভাঙতে হবে 20 টাকা, রিক্সা ভাড়া দিতাম। আনিলা, তুই? What a surprise! কেমন আছিস? এই তো চলছে। ভাড়া কত টাকা লাগবে? সরি, আরে লাগবে না, আছে তো আমার কাছে, মজা করছিলাম। তোর মনে আছে ভার্সিটিতে সব সময় আমাকে তোর কাছ থেকে ভাঙতি টাকা নিয়ে রিক্সা ভাড়া দিতে হতো। মনে আছে, সব মনে আছে। তুই না আমাকে গিফট পাঠাতে চাইলি, এখন তুই নিজেই চলে আসলি। খুশি হসনি? কি রে? না কিছু না, চল বাসে চল, মার সাথে দেখা করবি। না, আজকে না, আজকে আমি তোর সাথে একটু বাইরে যাব। যাবি নাকি আবার গার্লফ্রেন্ডের নিষেধ আছে? না, সেরকম কিছু নেই। আমি জাস্ট ব্যাগটা একটু রেখে আসি। আচ্ছা ঠিক আছে, ওকে, একটু ওয়েট কর। হ্যাঁ ঠিক আছে। আর তুই শিওর যে তুই বাসে যাবি না? না রে, আজকে না, আরেকদিন যাব। ঠিক আছে। তোর বাসা সেই আগের জায়গাতেই আছে? হ্যাঁ, আগের জায়গাতেই। আমার তো বাপের একটাই ঠিকানা। তোর ঠিকানাও সেম? না, ঠিকানা তো চেঞ্জ হয় মেয়েদের বিয়ের পরে, ছেলেদের তো সেম থাকে। তাই নাকি? বিয়ে বিষয়ে খুব জ্ঞান দেখছি। কয়টা করেছিস বিয়ে? কি বলিস এসব? বাদ দে। তুই কখন বাসে যাবি? কেন, তোর কি খুব তাড়া? না তারা না, মানে একটা কাজ আছে, একটা জায়গায় যেতে হবে। ডেটিং? না, এরকম কিছু নেই। ওকে, ঠিক আছে, বাই বাই। আর তুই সামনে এখানে রিক্সা পাবি, এখান থেকে রিক্সা নিয়ে চলে যাবি। বাই বাই। ওকে। আরে আশ্চর্য, মানে তুই কি করিস মাঝে মাঝে এগুলা? কিভাবে পড়ে গেলি? দেখি, আর তোর এই জুতা পড়তে মানা করছি না আমি? আগে জুতাতে তবু বারবার বলি কি যে এই জুতাটা করছিস? পরবি না। কি আশ্চর্য, এই জুতা তোরা কে পড়তে বলছে? হাই হিল তোরা কে পড়তে বলছে বল? তোর কি অনেক উঁচা লম্বা জামাই লাগবে যে তোর এরকম হাই হিল পরে ফেলবো। ঘুরতে হবে? তোর যেটা হাইট সেটাই ব্যাস। এই জুতা আর পড়তে হবে না, ফেলে যা, ফেলে যা। এটা কি করলি? ভালো করছিস যেটা করছিস। হ্যাঁ বল। কি করিস তপু? এই তো ডিনার শেষ করে বই পড়ছি। জানিস দেশে আসায় আব্বু আম্মু যে কি খুশি হয়েছেন। খুশি তো হবেই। কিন্তু যার খুশি হওয়ার কথা সে তো মনে হয় খুব একটা খুশি হয়নি। মানে কে সে? এটাও বুঝতে পারছিস না? কি হবে আমার? আরে ও বল না কে? আরে গাধা, আমি তোর কথা বলছি। ও, আমি তো খুশি। মোটেও তুই খুশি হসনি তপু। তোর সাথে দেখা করার পর মনে হয়েছে উল্টো তুই বিরক্ত। না, ঠিক তা না। তাহলে কি ঠিক বলবি একটু? না কিছু না। আচ্ছা, তুই কি কোনো কারণে আপসেট? আসলে আমি প্রোফাইলে কি সুন্দর সুন্দর ছবি দেওয়া তোর,
গার্লফ্রেন্ড, ট্যুর, কত কি। আর আমি আসাতে তুই মুখটা হাড়ির মতো করে রেখেছিস। না মানে কি মানে করছিস? আমি যখন স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যাই সব থেকে বেশি কেঁদেছিলি তুই। আর তোর ওই কান্না দেখে মনে হয়েছিল পৃথিবীতে যদি আমাকে কেউ একজন ভালোবাসে সেই ছেলেটা হচ্ছিস তুই। আর সেই তুই এভাবে বদলে যাবি সেটা ভাবিনি। আনিলা, তুই দেশের বাইরে চলে যাওয়ার পরে আসলে আমার মনে হয় যে আমাদের বন্ধুত্বটা শেষ হয়ে যায়। আর আউট অফ সাইট মানে আউট অফ মাইন্ড, এটা তো তুই বুঝিসই। তাই বলে কি তুই একেবারেই নিশ্চুপ হয়ে থাকবি? তোর প্রতি তো আমার একটা রাইট আছে। রাইট, অধিকার। রবীন্দ্রনাথের কথাটা নিশ্চয়ই ভুলে যাসনি, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই। বাহ, তুই তো খুব ভালোই মনে রেখেছিস। হুম। আচ্ছা যা, আমি আর তোকে বিরক্ত করব না। আমি আসাতে তুই মনে হয় খুব আপসেট। আরে না, এরকম কিছু না, আসলে অন্য আরেকটা কারণ আছে। কি? আচ্ছা আমি তোকে বলবো, যখন দেখা হবে তখন বলবো। সময় হবে তোর? আমি ফোন দিব তোকে। ওকে, হ্যাঁ, বাই। গুড নাইট। আমি আসলে তোর জন্য সবসময় ব্যাড লাগ দেবো। আরে না, কি বলিস, এরকম কিছু না। না, স্কলারশিপের জন্যে আমিও ট্রাই করলাম, তুইও করলি। আমার হয়ে গেল, তোর হলো না। আবার এত বছর পর দেশে আসলাম, তাও একটা খারাপ খবর। আসলে ব্রেকআপটা যে এভাবে হয়ে যাবে হঠাৎ করে আগে ভাবিনি, তাও আবার এই সময়। আমার আসলে নিজের উপরে খুব রাগ হচ্ছে রে। না না না, তুই এটা নিয়ে ভাবিস না তো। অ্যাকচুয়ালি আমি গত 3 বছর শায়লার উপরে খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়েছিলাম। যেটা হয়েছে সেটা হয়তো হওয়ারই ছিল। ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। তোর খবর বল। আমার আর কি খবর, এই তো চলছে। ওখানে পড়াশোনা শেষ করে জব পেয়েছি, গিয়েই জয়েন করব। প্রেম টেম? না রে, পড়াশোনার চাপে আসলে ওইসব হয়ে ওঠেনি। আসলে তোর মতো কাউকে। আচ্ছা তুই যাচ্ছিস কবে? এই তো ফেব্রুয়ারিতে। হুম। টিকিট বুকিং দেওয়া আছে। ও হুম। মন কি খুব বেশি খারাপ? না। আচ্ছা শোন, দেশে থাকার এই কয়টা দিন কি তুই আমাকে একটু সময় দিতে পারবি? একটু পুরনো জায়গাগুলোতে ঘুরবো, দেখবো, সঙ্গে থাকলি। হ্যাঁ হতে পারে, ভালোই হবে। আমার জাস্ট অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে নিতে হবে। ওকে, খুব ভালো হবে। তোরও মনটা ভালো হবে, সেই সাথে আমারও সময়টা কাটবে। সেটাই। চলো স্বপ্ন বুনি, ভালোবেসে তারা গুনি, চলো যৌথ বাঁচি, তুমি আমি যাই আছি, ভালোবেসে থেকে যাই কাছাকাছি। এ জীবন হয়ে যাক ও জীবন, হোক তবে ইচ্ছে পূরণ, শুরু হোক অন্য রকম জীবন যাপন। এই জীবন হয়ে যাক ও জীবন, হোক তবে
প্রাণে ডাকে চলো ভোর দেখি রাত জাগি জোছনা হৃদয়ে মেখে এই মন ছুঁয়ে যাক ওই মন হোক তবে ইচ্ছে পূরণ এই জীবন ছুঁয়ে যাক ও জীবন এ জীবন হয়ে যাক ও জীবন হোক তবে ইচ্ছে পূরণ শুরু হোক অন্যরকম জীবন যাপন ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? ময়মনসিং ক্যাডেট কলেজ। কিন্তু মাইমেসিং ক্যাডেট তো মেয়েদের কলেজ। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। রাতের ঢাকাটাই বেশি সুন্দর, তাই না রে? ঢাকা শহর মেয়েদের মতো, এক এক সময় এক এক রূপ। ভুল। জীবনের প্রয়োজনে মানুষকে এক এক সময় এক এক রূপ ধারণ করতে হয়। ও আর তুমি খুব মেয়ে বিশেষজ্ঞ হয়ে গেছো না? হবে না, তোর সাথে থাকা মানে তো অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দুটোই কভার করা। তপু ভালো হচ্ছে না কিন্তু। এর চেয়ে ভালো হবে না। আজকে হঠাৎ বাইক নিয়ে বের হলি? ও এমনি ভাবলাম একটু ঘোরাঘুরি করি। ঘুরবি? কোথায় যাবি বলতো? আমি কিভাবে বলবো? সেই 4 বছর আগে ঢাকায় থেকেছি, ঘুরেছি, এখন কোথায় কি আছে আমি কিভাবে বলবো? আচ্ছা চল দেখি কোথায় ঘোরা যায়। ওকে। তপু আসতে চালা, আমার ভয় করে। আমার সঙ্গে থেকে তোর কিসের ভয়? চুপচাপ বসে থাক। তোর সঙ্গে থাকলেই তো বেশি ভয় করে। সেটা কিসের ভয় তোকে বোঝাতে পারবো না। তাই নাকি? যাক, আমাকে নিয়েও কারো ভয় করে, ব্যাপারটা ভালো লাগে। শোন, তুই সাবধানে চালা। আচ্ছা, আমরা আর কোথায় কোথায় ঘুরবো? পুরো ঢাকা, আনাচ কানাচ সব। আগে যেরকম ঘুরতাম? শুধু পার্থক্য হলো আগে দিনের বেলা ঘুরতাম, এখন রাতের বেলা। আগে রিকশায় আর এখন নিজের বাইকে। আগে তুই পিচ্চি ছিলি, এখন বড় হয়ে গেছিস। আগে তুই প্রেম করতি না, আর এখন প্রেম করে ছ্যাঁকা খেয়ে বসে আছিস। কি যেন বলছিলি ছ্যাঁকা খাওয়া বিষয়ে? আরেকবার বল। কিছু বলিনি তো, বলেছি আগে তুই প্রেম করতি না, আর এখন প্রেম করে ছ্যাঁকা খেয়ে বসে আছিস। আমি আগেও প্রেম করেছি, ছ্যাঁকাও খেয়েছি, কিন্তু সেটা নেভৃতে। আমি যার জন্য ছ্যাঁকা খেয়েছি বা যে আমাকে ছ্যাঁকা দিয়েছে সেও জানতো না। কি বলিস সেসব? শোন, কিছু দুঃখ থাকে মানুষের, যেটা সুখের মতো, যেটাকে মানুষ নিজের বুকের মধ্যে পুষে রাখতে পছন্দ করে। যাই হোক, অনেক ভারী কথা বলে ফেললাম। এবার কোথায় যাবি বল? যেখানে ইচ্ছা। যেখানে ইচ্ছা। হেলমেট পর। চল। ওঠ। এই ভর্তাটা নে, এটা না তুই খুব পছন্দ করিস? হুম হুম, খুব মজা হয়েছে মা। আমাকে রেসিপিটা দিও তো, যাওয়ার সময় নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে যাস। তোর বাবা একটা বিষয়ে তোর সাথে কথা বলতে বলেছে। কি বিষয়? বিয়ে? বিয়ে তো দিতে হবে, তাই না? এখনই এসব বিষয় নিয়ে ভাবছি না আম্মু, সময় মতো আমি তোমাদের জানাবো। সেটা তো জানাবি, কিন্তু বয়স তো আর থেমে থাকবে না। আম্মু, কেবল পড়াশোনা শেষ করলাম, চাকরিটা কিছুদিন করতে দাও। টেনশন করো না, সময় শেষ হওয়ার আগেই তোমাদের জানাবো। তুই চাইলে এবারই বিয়েটা করে যেতে পারিস, যদি তোর কোনো পছন্দ থাকে। আপাতত আমার কোনো পছন্দ নেই আম্মু, হলে আমি তোমাকে জানাবো। শোন মা, তুই বড় হয়েছিস, বিদেশে লেখাপড়া করেছিস, চাকরিও করবি বিদেশে। আমরা তোর মতের গুরুত্ব দিতে চাই, আমরা তোর মতের বাইরে যাব না। থ্যাংক ইউ আম্মু, তোমরা যে আমার উপরে আস্থাটা রেখেছো, এটাই আমার জন্য আনন্দের বিষয়। আমি পরের জন্মেও তোমাদেরই সন্তান হয়ে জন্মাতে চাই। ফাইজলামি করবি না।
তপু, জি আম্মা। তোকে আমি শেষবারের মতো একটা কথা বলি। শোনো আম্মা, এই শেষবারের মতো একটা কথা বলবা, এটা তুমি অনেকবার বলে ফেলছো। তুমি কি বলবা সেটা আমি জানি। কি বলবো বল দেখি? জানি না আমি, বলো। তপু, তুই এখন বড় হয়েছিস, হ্যাঁ পড়াশোনা শেষ করেছিস, হ্যাঁ শেষ। ভালো একটা চাকরিও করছিস। চাকরি হ্যাঁ ভালোই বলা যায়, খারাপ না। তোর বাবা একটা ফ্ল্যাটও রেখে গেছেন। সাথে আমার মাকেও রেখে গেছে। তপু, তুই কি চাস তোর মাও চলে যাক? মা কি বলো এগুলো, কেন বলো এসব কথা? তাহলে আমি যা বলি তাই কর। তপু, তুই একটা বিয়ে কর। আমি আর একা একা থাকতে পারবো না। একা কোথায়, আমি আছি না। আমি তোর কোনো কথা শুনবো না। আমি তোকে 6 মাসের মধ্যে বিয়ে দেবো। শোনো মা, শোনো প্লিজ, আন্দোলন শুরু করো না যে 6 মাসের মধ্যে বিয়ে না হলে এটা হবে সেটা হবে ইত্যাদি ইত্যাদি। আমার বিয়ে তো কোনো নাগরিক দাবি না আম্মা, যে তুমি আমাকে জোর করে জনগণের দাবিতে বিয়ে দিয়ে দিবা। তপু, এটা নাগরিক দাবি না, এটা আমার দাবি। তুই বিয়ে করবি কি না সেটা বল। করবো, আর একটু বড় হয়নি তারপর করবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো, কেন ফোন দিয়েছো? তুমি কি আমার সাথে দেখা করতে পারবে একটু? কেন, আরও কিছু বলার বাকি আছে তোমার? প্লিজ তুমি আমার কথাটা একটু শোনো। তুমি কি চাও না আমাদের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাক? শোনো, ব্রেকআপ তুমি করেছো, আমি করিনি। তুমি ব্রেকআপ করে তুমি আমাকে বলছো যে আমি কি চাই বা কি চাই না, আর কখনো তুমি আমার কোনো চাওয়ার ভ্যালু দিয়েছো? আচ্ছা ঠিক আছে, আমি চাই আমাদের সম্পর্কটাকে আর একটা সুযোগ দিতে। আর যদি তুমিও সেটা চাও তাহলে প্লিজ আমার সাথে একটু দেখা করো। সুযোগ? সুযোগ দেওয়ার তুমি কে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখা করব। তুমি যেহেতু বলেছো দেখা করব, কোথায় কখন দেখা করতে হবে বলো। কাল। ঠিক আছে, রাখছি। ওকে বাই। ফিরতে চাচ্ছে, এটা তো খুবই ভালো কথা। তুই এত কনফিউজড হচ্ছিস কেন? দেখা কর, ঠান্ডা মাথায় কথা বল। কোথায় পরে অনেক ভেবেচিন্তে দেখেছে এখন সম্পর্কটা ঠিক করতে চাচ্ছে। মানে এটা কি নিজের খেয়াল খুশি যে মন চাইলে চলে গেলাম আবার মন চাইলে চলে আসলাম? দেখ, রিলেশনটা তো একটা ট্রেন না যে ইচ্ছে হলো হাতল টানলাম থেমে গেল, তারপর আবার জরিমানা আদায় করে চলতে শুরু করলো। না তবু ইচ্ছা করলেই চলে যাওয়া যায় না, আবার ইচ্ছা করলেই ফিরেও আসা যায় না। কিন্তু সুযোগ থাকলে আমার মনে হয় সুযোগ দেওয়া উচিত। দিন শেষে তো সম্পর্কগুলোকে আমাদের মূল্য দেওয়া উচিত, তাই না? ঠিক আছে, তুই যেহেতু বলছিস আমি দেখা করব। এই তো, গুড বয়। আচ্ছা শোন, আমি এখন রাখছি, পরে কথা বলবো। গুড নাইট। ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? ময়মনসিংহ ক্যাডেট কলেজ। কিন্তু ময়মনসিংহ ক্যাডেট তো মেয়েদের কলেজ। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য। সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। আমিও সেটা বুঝতে পেরেছিলাম দেরিতে। আমি তোকে অনেক মিস করতাম তপু। এখানের ব্যস্ততা, যান্ত্রিকতা
সব কিছুর মাঝেও আমি সব থেকে বেশি মিস করতাম তোকে। মনে হতো মনের সব কথা বলে ফেলি, কিন্তু যখন দেখলাম তুই ভালো আছিস, তোর জীবনে অন্য কেউ এসেছে, তখন আর বলতে পারিনি। গত 3 বছর তুমি আমার সাথে হ্যাপি ছিলে? ছিলাম। ছিলে না। তুমি ভেবেছো তুমি হ্যাপি আছো, আসলে ছিলে না। তবু আমি সবকিছু ঠিক করতে আসিনি, আমি তোমাকে সবকিছু জানাতে এসেছি যা আমি গত 3 বছরে জেনেছি এবং বুঝেছি। কি জেনেছো, কি বুঝেছো? গত 3 বছর আমাদের এমন রাগারাগি ঝগড়াঝাটি বহুবার হয়েছে, হ্যাঁ, কিন্তু তুমি 2 দিনও আমার সাথে কথা বন্ধ করে থাকতে পারোনি। এবার পেরেছো। কেন পেরেছো জানো? কেন? কারণ এবার তোমার সবচেয়ে প্রিয় মানুষটা তোমার সাথে ছিল। এই 3 বছর তুমি শুধু আমার পাশে ছিলে, সাথে ছিলে না। তোমার সবকিছু পড়েছিল তোমার বেস্ট ফ্রেন্ড আনিলার কাছে। ওর প্রতি তোমার যে রাগ জেদ ছিল, আর সে রাগ জেদের মধ্যে যে পরিমাণ ভালোবাসা ছিল, তার ছিটেফোঁটা ভালোবাসাও তোমার আমার প্রতি ছিল না। ভালোবাসি মুখে বললে সেটা জাস্ট বলা হয়, আর যদি কেউ মন থেকে ভালোবাসে তাহলে সেটা তার চোখে মুখে দেখা যায়। আমি সেটা তোমার চোখে মুখে আমার জন্য কখনো দেখিনি। তবু অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। তুমি যখন আনিলার কথা বলতে, আমি তোমার চোখে মুখের দিকে তাকিয়ে থাকতাম, তুমি শুধু বলেই যেতে। তোমার চোখে মুখের উজ্জ্বলতায় সবটুকুতে ছিল আনিলা, আর আমি ছিলাম শুধু মলিনতায়। আনিলাকে নিয়ে তুমি গল্প শুরু করলে, সেই গল্প শুরু হতো তোমাদের রিকশায় ওঠা থেকে আনিলাকে বাসায় নামিয়ে দিয়ে আসা পর্যন্ত। তোমার গল্পে কোথাও আমি ছিলাম না তপু। আমি কি মিথ্যা বলছি তপু? আমি আগেই বুঝতে পারতাম, ভাবতাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু আনিলা আসার পরে বুঝতে পারলাম তোমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন তাকে। তুমি আমাকে ঠকাওনি তপু, তুমিও চেষ্টা করেছো। আমি জানি তুমি আমাকে ভালোবাসতে চেয়েছো, কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যেটা জোর করে কখনো হয় না। আজকেও অফিস ফাঁকি দিলে? দিলাম। আচ্ছা, তুমি কি এরকম স্কুল কলেজও ফাঁকি দিয়ে বেড়াতে? না, নীলাবাস দেওয়ার না। আমি যদি একদিন ঘুম থেকে করতে দেরি করছি, ও ঠিক বাসার সামনে চলে আসবে, বাসার সামনে এসে ফোন দেওয়া শুরু করবে।
হ্যাঁ, হ্যালো। আপনি কি আনিলা বলছেন? জি বলছি। আমি কাল চলে যাচ্ছি। যাবি তো, 4 বছর আগে গেছিস, আবার যাবি, এটাই স্বাভাবিক, এটাই তো তোর সিস্টেম। আমি আবার আসবো। আসবি না কেন? আবার আসবি, এই যে এবার আসলি না। তোকে নিয়ে যেতে আসবো। মানে মানে তোর না ইচ্ছা ছিল যে আমরা একসাথে স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়াতে যাব, ওখানে পড়বো, ঘুরবো, একসাথে থাকবো? তো সেটা এখন কিভাবে সম্ভব? এখন কিভাবে যাব? অস্ট্রেলিয়াতে কোনো ফিমেল সিটিজেন চাইলেই তার হাজবেন্ডকে নিয়ে যেতে পারে। তা আমি কার হাজবেন্ড? কি আজ আমার হবি। না না, আমি বিয়েটে করবো না। 100 বার করবি। আরে বললাম তো বিয়ে করবো না, কেন করতে? আমি বলছি করবি। কেন তুই বলে করতে পারিস সেটা আমাকে? অবশ্যই। কেন কেন করতে? কারণ তোর বয়স হয়ে যাচ্ছে। জাস্ট পানিতে ফেলাই দেবে, এই কথা রাখবে। তোর চুল পাকে দেখতে পাচ্ছি। চুল আমার পাকছে দুই একটা, তো সমস্যা কি? তোর তো চুল কালার করে রাখছিস, তোর তো চুল তবু ভালো হচ্ছে না কিন্তু একদম একদম। ভালো হবে না। তুই দেখ তোর ভুঁড়ি হইছে। হ্যাঁ ভুড়ি হোক, সমস্যা নেই, আমি নেক্সট ইয়ারে জিম করে কমায় ফেলবো। তো চল বিয়ে করি। আরে কি আশ্চর্য, তোকে কেন বিয়ে করতে যাবো? অবশ্যই, আমাকে ছাড়া কাকে করবি? জানি না, আমি বললাম তো আমি বিয়ে করবো না।